প্রিয় দর্শক, আজ হচ্ছে 30শে জুন মঙ্গলবার এবং আগামীকাল 1লা জুলাই বুধবার। কেমন থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকালকের আবহাওয়া পরিস্থিতি, ইউরোপিয়ান এবং আমেরিকান পূর্বাভাস মডেল রাডারগুলো কি বলছে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে এসেছি আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি স্যাটেলাইট ভিউ থেকে এই মুহূর্তে দেশের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরবঙ্গের জেলাগুলো মোটামুটি পরিষ্কার এবং কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তবে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ঢাকা, মাদারীপুর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, ধামরাই, এদিকে রয়েছে হোমনা, নরসিংদী, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে রয়েছে তারা, সিংড়া, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে ঘনীভূত হচ্ছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যেটি আজ রাত এবং আগামীকাল সকালের মধ্যেই বাংলা পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা যে পূর্বাভাস দেখতে পাচ্ছি, সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। রংপুর বিভাগের রংপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, মধ্যরাতের পরপরই দেখতে পাবো সারা দেশের আকাশেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, চট্টগ্রাম, এদিকে বরিশাল, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর আবহাওয়া আগামীকাল অথবা আজকে মধ্যরাতের পরপরই গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে শিবগঞ্জ, এদিকে রয়েছে শিলিগুড়ি, ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি অলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। আগামীকাল 1লা জুলাই এদিকে বুধবার সকালের মধ্যেও দেখতে পাবো রাজধানী ঢাকা, এদিকে ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে গৌরনদী, মাদারীপুর, শিবচর, এদিকে টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, করচাঁদপুর, যশোর, সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, এদিকে মানিকছড়ি, লংদু, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শিবগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, আক্কেলপুর, পেতনিতলা, পঞ্চবিবি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, পুঠিয়া, লালপুর, মোহনপুর, রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি নবাবগঞ্জ, গোমাস্তুপুর, এদিকে রংপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে
আকাশে গভীর মেঘমালা থাকতে পারে, হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে আগামীকাল দুপুরের মধ্যেও দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, দু একটি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। বিশেষ করে আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল মধ্যরাতের পরপর আবারও দেশের উত্তরবঙ্গে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এখন যে আপডেটটা দিব সেটাই কিন্তু সত্য। আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেলেও আগামী কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা লক্ষ্য করা যায়নি বা বৃষ্টিপাতের কোনো প্রকার রেকর্ড করা হয়নি। এদিকে রংপুর বিভাগেও আমরা বৃষ্টিপাত পূর্বাভাস পাচ্ছি, তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না। একই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে আমরা কিন্তু উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি খুব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো আগামী 4-5 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি তৈরি হলে, নিম্নচাপের মেঘমালা বাংলায় প্রবেশ করলে তবেই কিন্তু আমরা দেখতে পাবো সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে এবং এই নিম্নচাপের পরবর্তী সময় থেকেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে একটানা ভারী বর্ষণ হতে পারে এবং এর প্রভাবে কিন্তু বাড়তে পারে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়া ইতিমধ্যেই কিন্তু সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ফলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিয়েছে হালকা পরিসরে বন্যা পরিস্থিতি। তবে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আমরা বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে তৈরি হয়েছে একটি ছোট্ট ঘূর্ণাবর্ত এবং এই লঘুচাপ থেকেই দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপকূল জুড়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এবং প্রিয় দর্শক, এটি কিন্তু সরাসরি চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, তবে এর কিন্তু খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে দেশের উপর দিয়ে দেখতে পাচ্ছি 5 থেকে 10 কিলোমিটার বেগে দক্ষিণা হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 4-5 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় হবে না, নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আশ্রয় পড়তে পারে এবং কোথাও কোথাও হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এমনই পূর্বাভাস কিন্তু উপগ্রহ পূর্বাভাস রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, নিম্নচাপটি কিন্তু খুব একটা প্রভাব বিস্তার না করলেও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই এর প্রভাবে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা, বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, দেখানো হতে পারে সতর্ক সংকেত। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।